আর একটা কথা আমি না বলে পারছি না, আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন মন্ত্রী এবং কলকাতার মেয়র যে কথাটা বলেছে, সত্যি কথাটাই বলেছে। আমি তো শুনলাম, দেখলাম, বলছে যে আমরা এখন সংখ্যালঘু আছি, সারা ভারতে 17%, পশ্চিমবাংলায় 33%। আল্লাহর যদি দোয়া থাকে আগামীতে আমরাই হব সংখ্যাগুরু। ফিরহাদ হাকিম সাহেব বলছে আজকে আমরা আর সংখ্যালঘু থাকবো না, আমরাই সংখ্যাগুরু হব। তাহলে যেখানে সংখ্যাগুরু মুসলমান হয়, আর এইসব কবি গান, কীর্তন গান, রামায়ণ গান আর চলবে কিনা তা কিনা জানে, কে শুনবে? তো বন্ধ করে দেবে। তারপরে আজানের সময় সে বলবে এই তোমার এই কবি গান বুঝো। আমরা বাংলাদেশে গান গাতে যাই, আজানের সময় এক ঠ্যান ঠেনে মেয়ে এসে কয় এই বসায় গান বন্ধ করো, আমাকে আজান বাজান কইছে, গান বন্ধ করে দিয়ে বলদার মতো বসে রয়েছে। তাই এখানে যে হবে না তা ভাবেন কি করে? এখনো আমি বলছি, মতুয়া, বৈষ্ণব, কালীভক্ত, কৃষ্ণভক্ত, রামভক্ত, হরিভক্ত এই বিভক্ত না হয়ে আপনারা সনাতনীরা ঐক্যবদ্ধ হন। সনাতনী হিন্দুরা ওই সমস্ত ভেদাভেদ ছেড়ে দেন, ও মতুয়া, ও ফতুয়া, ও বৈষ্ণব না। আপনারা সবাই জোরালো কণ্ঠ বলেন আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা এক। আমাদের উপর অত্যাচার হলে, আমার বাংলাদেশে অত্যাচার হলে আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক বললাম না বেঠিক বললাম? আরে জোরে কর। আমি কি কোনো রাজনীতির কথা করছি? এগুলো কোনো রাজনীতির কথা না, একদম খাঁটি খাঁটি কথা, সেইটা বলতেছি। আমি খুশি হয়েছি আজকে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি থেকে শ্রদ্ধেয় সুভদ্রা নাগপুর থেকে এসে বনগাঁ বর্ডারে কয়েক হাজার মানুষ নিয়ে সেখানে কিন্তু প্রতিবাদ মিছিল বের করেছে। নাগপুর থেকে চলে আসছে পশ্চিমবাংলায় বর্ডারে, আর আমরা ঘরে ঘুমাই আছি। এই জন্যে যার যা আছে সেই শেখ মুজিবরের মতো বলতে হয়, যার যা আছে তাই নিয়ে বেরোয় যাও পথে। যদি মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাও, ওপার বাংলার থেকে যদি তাদের বাঁচাতে চাও, তাহলে এই সারা পৃথিবীর 118টা দেশে প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদের প্রতিধ্বনি যাতে রাষ্ট্রসংঘে পৌঁছে যায়। আমাকে দরকার নেই তোমাদের সাথে থাকা, আমরা ওপার বাংলায় 3 কোটি হিন্দু আছে, এপার বাংলায় যে হিন্দু আছে তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র করে আমাদের আলাদা রাষ্ট্র হোক, মুসলমানরা তাদের রাষ্ট্রে থাকুক, দিয়ে ভেদাল দিয়ে আমাদের দরকার নাই। আমরা হরে কৃষ্ণ কব, তোমরা আল্লাহু আকবার কয়ে বেড়াও। খারাপ কথা বললাম নাকি? কেন আমরা এসব শুনবো, এসব দেখবো কেন? পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রে শান্তিতে নাই। যেখানে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানেই তারা শান্তিতে আছে, বরং সেখানে গন্ডগোল নাই। এই ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, মুসলমানরা থাকবে জামাই আদরে, কোনোদিনও তাদের উপর কিচ্ছু করা হবে না। হিন্দু ধর্ম এরকম মারামারি কাটাকাটি চাই না যে আমরা অমুক রে মারবো, অমুক রে, এইরকম না। আমরা হচ্ছে মুসলমান হিন্দু সবাই মিলে একসঙ্গে বসবাস করব। তুমি আজান দাও, আমরা কীর্তন গাবো, আমরা একসঙ্গে আনন্দ ফুর্তি করবো, এই তো আমাদের ছিল আগাগোড়া নাকি? হ্যাঁ, এই হাসিনা সরকার থাকার সময় তোমারে বেশি বায়না করে নিয়ে গেছে মুসলমানরা। আমি মমতাজের বাড়িতে গান করেছি, এখনো দেখেন সেই মমতাজ বসে বসে কাঁদতেছে, একটাও হিন্দু নাই, সব মেয়েরা গান শুনে কাঁদতেছে। মধুমেলা, খালি ইউটিউবে সার্চ করবেন মধুমেলা অসীম সরকার, দেখবেন কিভাবে চোখের জল মুছতেছে তারা। এই তো আমরা চাইছিলাম, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান আমরা ভুলে গিয়ে আমরা একটা মানবতাবাদী বিশ্বকে তৈরি করব, যে বিশ্বে যার যার ধর্ম সেই পালন করবে, কিন্তু মানুষের মধ্যে থাকবে একত্ববোধ, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বাস করব। এ কি দেখছি এগুলো? মনের মধ্যে এই জন্য ভারী কষ্ট। আজকে পাগলি বলতেছিল তোর মুখটা কিরকম কষ্ট কষ্ট। আমি বললাম কষ্ট না, দেখো না, আমি যখন পেটে ছিলাম আমার মায়ের পেটে সেই সময় পাগলি, সে গেল কোন জায়গা? এ পাগলি এখন পলাবেনি, হলো বরিশালের পাগলি, একদম ওই পা পর্যন্ত জ্বর ছিল।
আমি তখন মায়ের পেটে, তখন আমার মারে আশীর্বাদ করেছিল, তোর যে ছেলে হবে সে হরি কথা বলবে। ওই সেই পাগলি, বুঝতে পারছেন? ওই বেড়ায় ওইভাবে, সহজ পাগলি না কিন্তু। তাহলে আমরা সনাতনীরা সব এক হয়ে যান। আর আপনারা নোয়াপাড়ায় একটা বড় মিছিল বের করেন, এই প্রতিবাদ মিছিল ডেট করেন, আমি আসবো। অসীমদা কি করছে? অসীমদা মিছিল বের করেছিল এখানে? আচ্ছা, দরকার নাই, মতুয়ারা বের করেন না। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস দরকার নাই, মতুয়ার ব্যানার দিয়ে বের করেন আপনারা। কি অরাজনৈতিকভাবে বের করেন। আমি অরাজনৈতিকভাবে আসবো, আমি কোনো রাজনৈতিক এমএলএ হিসেবে আসবো না। আমি কি এই জায়গায় এমএলএ হিসেবে গান গাতে আইছি? আমি আপনাদের অসীম হিসেবে আইছি, এরকম চলে আসবো। অসুবিধাটা কি আছে? আমি কোনো রাজনৈতিক রং নিয়ে কথা বলছি না, কিন্তু কেউ যদি এটা চিন্তা করে তাহলে ভুল করবে। যাক, কারণ যে কয়জন মানুষ আজকে আমি পাইছি তাদের কানে তো কথা কয়টা পৌঁছে দিলাম না, সেই জন্যে কথা কয়টা বললাম না, কারণ পরিস্থিতি ভালো না। আজকে ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্য শুনে আরও আমার মাথাটা কেমন যেন হয়ে গেছে। এ কি কয়, সংখ্যাগুরু হয়ে যাব আমরা, তার মানে কি? এ কথা কেন কবে? কেন্দ্রীয় সরকার কি করছে আমি তো তাই ভাবছি বসে বসে। কেন্দ্রীয় সরকার কি ঘুমিয়ে আছে? এগুলো দেখছে না? তাহলে কেন্দ্রীয় সরকারেরও তো উচিত, যখন সেই সময় আমাদের খান সেনারা আমাদের গুলি করে করে মেরেছিল, তখন তো এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কত লক্ষ হিন্দু, 90 লক্ষর বেশি হবে, তাই না? হিন্দুদের তো এদেশে নিয়ে আসছিল। আমার বিচারে এক্ষুনি বর্ডার খুলে দেওয়া উচিত এবং হিন্দুদের, সমস্ত হিন্দুদের এই দেশে নিয়ে আসা উচিত। দরকার হলে না, আমরা ও দেশে রাখবো না, আমাদের হিন্দু ভারতবর্ষেই থাকবে, অসুবিধা কি আছে? কিন্তু আমি তো টিটপুটি না, আমার কথায় কি দাম? যারা আমাদের বড় বড় মন্ত্রী, যারা আমাদের বড় বড় এমপি হয়ে গেছে, তাদের সঙ্গে সবসময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়, তারা একটু জোরালোভাবে যদি সওয়াল করে, তাই না? কিন্তু আমাদের তাদের মুখে তো একটা জোরালো কথা শুনি না। এই জন্যই শুধু জগন্নাথদার মুখে শুনলাম আমি, খুব ভালো বলেছে উনি। আমরা চাই সমস্ত মানুষ এক হও তোমরা। বাবা, আমি সবার পাও ধরে করছি, ভুলে যাও তোমরা মতুয়া, বৈষ্ণব, এই কালী ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, আমরা আলাদা, এটা ভাববা না। সবাই আমরা এক। হরি বল, হরি বল, হরি বল। ঠাকুরের নামে একটা ধ্বনি দেই, ধরো। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, মতি, পাগল, প্রেমানন্দে হরি হরি বল। আপনাদেরই এখানকার ছেলে নির্মল এখন বেশ ফুল ফর্মে এসে গেছে। এখন বেশ ঢাকা টাকা দিয়ে আমারই ফেলাই দিতে চায়। আরে বাবা, গল্প বলিছে কি তা দেখেছেন? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি জবাব দেছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। ও নাকি আমার সংক্ষিপ্ত প্রশ্ন করেছে। মনিটর কিচ্ছু নাই। ও নাকি আমার সংক্ষিপ্ত প্রশ্ন করেছে। এইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন? প্রথম প্রশ্ন করেছে একেবারে বিজ্ঞান টিজ্ঞান দিয়ে, যে পাগল হয় কি হলে, আর মতুয়াদের কেন পাগল বলে। তাহলে আমার বুঝতে হবে যে মতুয়াদের কোন পাগল মতুয়ারা। এটা সংক্ষিপ্ত প্রশ্ন নাকি বড় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন করেছে, তুমি আর একখানা গ্রন্থ লিখলে, সেখানে শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা বলে সেখানে গুরুচাঁদ থাক। হরি বল। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। একটা একটু রিভাইভ দিয়ে ঠিক মতো
2 নম্বর প্রশ্ন করেছে হরিচাঁদ ঠাকুর অবতার তারক গোসাই লিখে গেছে ভালো করে, তুমি আবার গুরুচাঁদে বাবা টাবা ভগবান বলে টলে এরকম লিখলে কেন? এগুলো নাকি ওই পূজনীয় বাবার ওই রকম বলে। 3 নম্বর করেছে এত ভগবান এলো তো হরিচাঁদ ঠাকুর নূতন কি দিতে এলো? এর কোনোটা কি ছোট প্রশ্ন? সব কয়টা ব্রড করছেন না কোন তো দেখি 2-4 পাতা লিখলি পুরোই। এর ছোট প্রশ্ন আর বড় প্রশ্ন সম্পর্কে কোনো জ্ঞানই হয় না। হ্যাঁ, এইরকম প্রশ্ন করার পরে তারপরে কি ওইরকম গল্প কেউ মারে? এ তো সব কয়টাই ব্রড করছেন, বড় প্রশ্ন। আর একটু খোলো। হ্যালো, মনিটরটা কেন আসছে না? আউটটা একটু দাও, ভলিউমটা আউটে। হ্যালো, আউটটা একটু দাও, বক্স। তোর না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যাঁ, হরি বল। আপনারা আশীর্বাদ করবেন, চেষ্টা করব সাধ্যমতো জবাব দেওয়ার। আর আমার এখন তো আর ভালো মন্দের দিন নাই, এখন ওদেরই ভালো মন্দের দিন। আপনারা আশীর্বাদ করবেন নির্মল যাতে আপনাদের মনের মতো কবি হয়। আমার জীবনের পুরস্কার তিরস্কার পাওয়ার বাকি নাই, আর আমার কিছু আশাও নাই। যেটুক ঠাকুর দেশে আমি যা পাবার উপযুক্ত তার চাইতে অনেক বেশি পেয়েছি বলে আমার মনে হয়। এই জন্য বেশি পালি আর আশা থাকে। আর বিভিন্ন দেশ বিদেশের যা সম্মান পেয়েছি, বিভিন্ন মিডিয়ায় মানুষের যে ভালোবাসা পেয়েছি, এইটুক যেন বজায় থাকে, আকাম যেন না করিয়া। কারণ 2 দিন কবি গান গাইয়েই আকাম করিয়ে ফুটিয়ে পড়েছি একটা। দেন না কেন এই আকাম করতে গেলি খালি খালি? এই জন্যে যার যা সয় সে যদি তাই হয় মহাশয়, আর যার যার নাশ হয় সে যদি তাই করতে যায় সে বিনাশ হয়। এই আমি নাম কইছি নাকি? শিশির সরকার, তুমি কও কেন? বসো বসো, আমি তো নাম কই নাই মা। বসো, তুমি কবা কেন? হরি বল হরি বল। ও আমাদের একটা বেশ ভালো স্তম্ভ হয়ে উঠেছিল। আমি খুব আনন্দ পেতাম গান শুনে। আমাকে তো সব জায়গা পায় না, এদের হোক পায় না, আমি খুশি হতাম। কিন্তু এত তাড়াতাড়ি যে এই পরিস্থিতি হয়ে যাবে এটা ভাবতে পারিনি আমি। এটা আমি দুঃখিত, আমি সুখী হইনি, কিন্তু আমি ভীষণভাবে দুঃখিত। কারণ আমার সমাজের কোনো একটা প্রতিভা যদি নষ্ট হয়ে যায় সেটা আমার সমাজের একটা মুক্তা ঝরে যায় না? ঠিক না বেঠিক বলেন? ঠিক না? তাতে আমার লোকসান হয় না, না আমার লাভ হয়? আমার সমাজের একটা ছেলে যদি WBCS পাস করে আমার বুকটা ভরে যায়। IAS পাস করলে, IPS পাস করলে একটা বড় শেয়ার পালি, আমি যে কি আনন্দ পাই তা ভাষায় বলতে পারবো না। জয় হরি বল। আমি তো আপনাদের বলতে গেলে যারা এখানে বয়স্ক মানুষ তারা আমার সেই ছোটোকালেরটা দেখতেছেন, কীর্তন গেয়ে বেড়াইছি, রামায়ণ গেয়ে বেড়াইছি না? তাহলে আজ এই সারা ভারত ভরে গান গাই, ভারতের বাইরেও যাই, কেউ তো এরকম দোষ দিতে পারে না। এই জায়গাটা ঘটনা ঘটাই গেছে অসীম সরকার এখন আর এই গ্রামে আসতে পারে না। ওরা আলোয় গাইয়ে গান দিয়েছিল, ওই করলেন রামায়ণ গান গাইয়ে দিয়েছিলাম, মনে আছে? টাকা কয় টাকা দিছিল? 20-25 টাকা দিছিলে নাকি ওইরকম? জয় হরি বল। আমি তো সেই সময় আপনাদের অসীম। তাহলে আগে পাগল তত্ত্ব যখন প্রশ্ন করেছে পাগল দিয়ে আরম্ভ করি। হা হা হা। হারমোনিয়াম ঠিক আছে? প্রথমেই আমার অশ্বিনী কর্তার গান দিয়ে শুরু করছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে বাহিরে
আমি কি আমাতে আছি চাঁদের রূপে নয়ন দিলে প্রিয়জন বিয়োগ হয় তখন তার জন্য পরাণ পড়ে না। এই পরাণ কোন জায়গায় পড়ে কেউ দেখাতে পারে? পরাণ পড়া একটা রোগ আছে। আমরা যেটা গ্রামের ভাষায় কথা মতি আসা হয়েছে বলতাম না, রে তোর সলটা অতি আসা হয়েছে রে। এসব বাংলা কিন্তু এই কলকাতার মানুষ বুঝবে না। অতি আসা আবার এই যে পরাণ পোড়া রোগ, এই রোগের কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না। পরাণ পোড়া রোগের ওষুধ পাওয়া যায় না। যার জন্যে পরাণ পড়ে তারে না পাওয়া পর্যন্ত কি আর ওই রোগ সারে? তাহলে আমাদের পরাণ পড়ে কিসের তরে? আমি একদম অঙ্ক কষে দেখাই যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। এই বক্সগুলোতে না একটু রিভাইভ দাও, রিভাইভটা বাইরে হয়েছে। আমাদের বিশেষ করে পরাণ পড়ে যদি কারো সন্তান বাইরে থাকে, কিংবা যদি কারো বাবা বা মা বাইরে থাকে, যদি কারো স্ত্রী বিয়োগ হয় কিংবা স্বামী বিয়োগ হয় বা দূরে থাকে, পরাণ। আর দিদি গান শুনতে যাবি না? মনটা ভালো না কেন? আমাকে উনি তো দুবাই থাকে, তো শুনলাম ওনার শরীরটা বেশি ভালো না। আমারও পরাণ করতেছে, গান শোনার মতো মন আমার নাই। এই যে পরাণ পড়া, প্রতিটা জীব আমরা কিন্তু ঈশ্বরের কাছেই ছিলাম, আসিও ঈশ্বরের তরঙ্গের মধ্যে, কিন্তু বুঝতে পারতেছি না। কারণ ঈশ্বরের সমস্ত সৃষ্টি সবকিছুই ব্যবহার করছি। যখন তারে পাবার জন্য পরাণ পুড়ে ওঠে, তাই তো আমি জন্ম নিয়েছিলাম, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই তো চলে গেছে, আমিও তো চলে যাব, কিন্তু আমার তো সেই ঠাকুর দেখা হলো না। আমার এই জীবন তো আর বেশি দিন বাকি না, তাহলে এই জীবনে কি আমার দেখা হবে না? এই যে পরাণ পুড়ে ওঠা, হে ঠাকুর আমাকে দেখা না। এই পরাণ পোড়া আকুলতা, ব্যাকুলতা, এখানে কোনো তন্ত্র মন্ত্র নাই। এই জন্য বলছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। যেমন ব্রজগোপীদের কৃষ্ণের জন্য পরাণ করত, তাহলে
যদি কোনো জীবাত্মা ঈশ্বরের জন্য পরাণ পড়ে, যদি কোনো জীবাত্মার, তখন সে কি করে? তখন পাগলের মতো খুঁজে বেড়ায় কার কাছে গিয়ে আমি খবর পাবো, কোথায় গেলে আমি তার দেখা পাবো, কে আমারে বলে দেবে। তোমরা বলে যাও হে কৃষ্ণ ভক্ত, কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। আমরা কীর্তনে গাতাম না, ওরে আমি কেন বা ভবে ওরে জন নিলাম গো ও যদি আমার কৃষ্ণ দর্শন নাহি হবে কবে তাপিত প্রাণ জুড়াবে। ও ঠিক বলেছে, কিছু হারাই গেলে পাগল হয়, কিন্তু এই যে মতুয়া বা কৃষ্ণ ভক্ত যখন পাগল হয়, এই জাগতিক জগতের জন্য হয় না রে, তারা তার ইষ্টের জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। সে কারো কাছে বলতে পারে, শুধু কান্দে, তার মনের কথা বলার মানুষ পায় না। যদি সেই ভাবের মানুষ কেউ পায়, যদি দেখে যে আমার মতো কান্দে রে, চোখের জলে ভাসে, তখন দুইজন মিলে গলা জড়ায় ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিবল 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 হরিবল। এই জায়গায় দাঁড়াই আমার অশ্বিনী কর্তাই গানটা একটু বাড়ারে বাবা, আমি কষ্ট পাচ্ছি, এইভাবে গান গাওয়া যায় না বুঝলি। ওরে আমার মনে পড়ে রোদ হয়েছে পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানা। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নাকি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মুন্ডে একবার হরিবল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। আমার মনিটর বন্ধ করতো, আমার মনিটর একদম বন্ধ কর, হ্যাঁ বন্ধ কর। হ্যাঁ এইবার দেখ কি আছে বক্সে, কি আছে বক্সে, কি আছে। আমি গান গাবো কি করে, কি করে আমি গান গাবো কর। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো দে বক্স দে, হ্যালো হ্যাঁ হ্যালো মাইক টেস্টিং, ঠিক আছে। বাইরের চোং আছে তো, চোঙে কেমন সাউন্ড আছে, আর একটু চোং বাড়াতো। হ্যালো হ্যালো চেক, বক্স ঠিক আছে। তাহলে বক্সটা একেবারে বন্ধ করে রাখছিলে, আমি গান গাতে কিরকম কষ্ট পাচ্ছি। হ্যালো হ্যালো মাইক টেস্টিং, চেক চেক। হ্যাঁ এইবার একটু মনিটর স্লাইড দিয়ে দেয়।
বিপক্ষের কবি যিনি, কি নাম ধরেছেন তিনি? কৃষ্ণ ভক্ত হয়েছে সভায়, নাম ধরে সদানন্দ ব্রহ্মচারী দাঁড়াইয়ে সভার বরাবরই বিচরণ পাগল করেছে আমায়। এই তোরটা এরকম বাড়াইছে তো। আজকে তার কবি কল্পনা মতে আমি বিচরণ পাগল হব এ সভাতে। জোর হাতে প্রণাম করি পাগল বিচরণের পায়। সদানন্দের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, তাইতে আমি এ সভাতে প্রথম ধরলাম আমার অশ্বিনী গোসাইয়ের গান। অশ্বিনীর গান ধরে পাগল তত্ত্ব বুঝাচ্ছি তারে। মতুয়াদের পাগল বলে কেন? কোন জগতে গেলে পাগল হয়ে দিচ্ছি তাহার পরিচয়। শুনুন আপনারা যত ভক্ত পান, অশ্বিনীর গান যখন গাই পাগল তত্ত্বের প্রমাণ পাই। ভক্তরা দুইবার পাগল হয়। প্রথম তার ইষ্টকে পাবার তরে পাগলের মতো ঘুরে ফেরে। আমি গিয়ে কার ধারে ইষ্টের সন্ধান পাই। নদী যেমন সাগরকে পেতে উতাল পাতাল হয়ে জগতে, ঘর বাড়ি প্লাবিত করে নদী সাগরে পৌঁছায়। প্রথম নদী একবার পাগল হলো, কত ঘর ভাসিয়ে দিল। এই পাগলা নদী চলতে চলতে সাগর বন্ধুকে যখন পায়, সাগর বন্ধুকে পাবার পরে আবার একটা পাগলা ভাব আসে তার ভিতরে। সাগরের ঢেউয়ের দোলার সঙ্গে মিলেমিশে তখন পাগল হয়ে যায়। এই জগতের ভক্ত যারা তেমন দুইবার পাগল হয় তারা। অশ্বিনীর গানের ধারা তারই প্রমাণ দেয়। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। কি করতে কি না করতেছি, হায় রে মন পোড়া রোগের রীতি। সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। কি করতে কি না করতেছি, হয়ে পাগল পারে মা তোমার
বলি মলাম মলাম মরমে মরে রয়েছি সখী রে প্রাণ শরীরে এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি হরি চিন্তামণি হরি রে ঔষধ দেব হরি চিন্তামণি ঔষধ আমি তাহলে পরাণে বাঁচি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে ঘরে ঘরে বাড়ি হয়েছি। আমি পাগল কারে কয় দেখুন মানুষের যখন জমি জাল হয়ে যায় কি মানুষের যখন জমি জাল হয়ে যায় তখন সে জমির জন্য পাগল হয়ে যায় আবার যদি কারো 5 লাখ টাকা হারিয়ে যায় কি বলবো ধর্মের পরিচয় দেখুন সে পাগল হয়ে যায় টাকার শোকে আবার এই যে দেখেন অনেকের স্বামী দুবাইতে কাজ করে না অন্তরে কোনো ধারণা যখন দুবাইতে যায় দাঁড়িয়ে বলি সভা তলে তখন মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করে কথা মিথ্যা নয় সেই টাকা যখন পেল লক্ষ লক্ষ টাকা তাই বউয়ের কাছে পাঠালো আর ওই টাকা যখন বউ পায় ওরে কপাল রে আমি বলি সভা সন্নিধানে তখন একটা বেনেটি ব্যাগ কেনে তাই নিয়ে একেবারে সুরেন্দ্র হলে চলে যায় সেখানে কি আর একা যায় কি দেব পরিচয় সঙ্গে একজন বন্ধু খুঁজে নেয় এইভাবে বন্ধুর সঙ্গে যখন পিরিত বাঁধালো আমি বলি সভা চলো এইভাবে বন্ধুর সঙ্গে ঘুরতে ঘুরতে লক্ষ লক্ষ টাকা সব খরচ করলো একদিন ওই বন্ধু ডেকে বলে শোনো আর কয়দিন এইভাবে গোপনে গড়ব অন্তরে আছে বাবা তোমারে নিয়ে ওই বোম্বে চলে যাবো কি ওখানে যাই একটা ঘরে থাকবো দুইজনে প্রীত পারিত করবো যাওয়াই তাই কপালে হবে এইবার বসে শুনুন জ্ঞানী দল ওই বউকে নিয়ে পরের বউকে নিয়ে তখন নিজের বউ বানাইয়ে বোম্বে গেল এইবার আসল স্বামী যখন বাড়িতে এলো 4-5 বছর পরে এসে দেখে তাই ঘরে আমার বউ নাই সিসিং পাক কি কারণ ওই যে বউ ছিল তারে এত ভালোবেসেছিল লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল একটা টাকাও ঘরে নাই নতুন বন্ধু পাতাইয়ে আমি যাই সবাই কইয়ে সে বোম্বে চলে যায় তখন সে কি হবে মাথা খারাপ থাকবে না ভালো হবে তুমি কও তখন সে মাথা খারাপ হবে পাগল হয়ে যাবে আমার বউ কই আমার বউ কই তাই নয় তাহলে এইভাবে কিন্তু সে পাগল হয়ে যায় তাহলে কারো যদি টাকা হারাইয়ে যায় কি দেব পরিচয় সে পাগল হয়ে যায় আবার যদি কারো জমি জাল হয়ে যায় সে তখন জমির আশায় পাগল হয়ে যায় কারো যদি বউ ওইভাবে চল্লা যায় তখন সে পাগল হয়ে বস্তা বোঝে ঘুরিয়ে বেড়ায় তারপরে ব্রেন ডিস্টার্ব হয়ে যায় কি তাহলে এরে পাগল কয় তা বলো দেখি আমার ধারে এই মতুয়ার বাজারে কোন জগতে গিয়ে তারা পাগল হয় তুমি আমার কথা নেবে পাগল পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই পাগল তত্ত্ব জানবার আমার আছে অভিপ্রায় পরিষ্কার কথা আমার মধ্যে কোনো ভেজাল নাই 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 আমি যে ব্রহ্মচারী রে ভাই আমার মধ্যে কেন ভেজাল থাকবে ওই ভেজালের মধ্যেই আমি নাই
সাপসুপ ক্লিয়ার। তাহলে দেখুন এইভাবে কিন্তু মানুষ পাগল হয়। মেডিকেল সায়েন্সে কি কয়, ব্রেন ডিস্টার্ব হয়ে যায় না। দেখুন আমাদের এই যে ব্রেন, এর তিনটে প্রধান পার্ট আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, তাই নয়? তাই এইবার এই যে তিনটি লব আছে, খুলে বলি সবার কাছে, আমাদের এই যে অঙ্গে, এই যে দেহে যে কোষ থাকে তার দেহকোষ কয়। তাহলে ওই এখানে যদি কেটে যায় সঙ্গে সঙ্গে ওইখান দিয়ে রক্ত ঝরবে, আর ওই রক্তের সঙ্গে কোষ নষ্ট হবে, আবার ওখান থেকে কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে। খুলে বলি আপনাদের কাছে, এই অঙ্গের থেকে আবার কোষ তৈরি হয়। আর যদি কারো মাথার থেকে নিউরন কোষ, মানে মাথায় আঘাত পায়, তার কি হবে? কারণ মাথায় যখন আঘাত পাবে তখন ওখান থেকে রক্ত ঝরবে, আর ওই ব্রেনের পরে ওই যে মাথার যে কোষ থাকে তার নিউরন কোষ বলে দিয়েছে মেডিকেল সায়েন্সে পরিচয়। কারণ ওই নিউরন কোষ যদি রক্তের সঙ্গে নষ্ট হয়ে যায়, অন্তরে করুন বিবেচনা, আর কোনো কোষ তৈরি হয় না, কারণ তার মধ্যে সেন্টোজোম নাই। এই দিলাম পরিচয়, তাই তো? তাহলে এইভাবে কিন্তু কাজ হয়। এইবার ধরেন একজনকে ভালোবাসে একটা মেয়ে, এইবার ভালোবাসে, এইবার ওই ছেলেটা কি করলো, ওই মেয়েটাকে ল্যাং মেরে চলে গেল। তারপরে ও কি করলো, এইবার চিন্তা করলো আমার টুম্পা কোথায়, আমার টুম্পা কোথায়। এইবার টুম্পা বলে পাগল হয়ে যায়। কারণ জলের মধ্যে জল খেতে যায়, টুম্পার ছবি দেখে, ভাত খেতে যাবে, ভাতের মধ্যে ছবি দেখে। সেই টুম্পা যদি আর একজনের হাত ধরে চলে যায় তখন সে চিন্তা করে। আর ওই সাপোর্ট দেয় কে? নিউরন কোষ। 14,000-এর বেশিও নিউরন কোষ আছে মস্তিষ্কে। এইবার সমস্ত নিউরন কোষ আস্তে আস্তে সাপোর্ট দেয়, তুমি চিন্তা করো। এইবার 14,000 যেই সব শেষ হয়ে যায়, ওয়াকেজ হয়ে যায়, তারপরে ফ্রন্ট লব খারাপ হয়, অক্সিপিটাল লব খারাপ হয়, প্যারাইটাল লব খারাপ হয়, তারপরে পাগল হয়ে বস্তা ভরে ঘুরে বেড়ায়, কয়েকদিন পরে পটল তোলে। এরে মেডিকেল সায়েন্সে পাগল কয়। তা মতুয়ার বাজারে বলো দেখি আমার ধারে কোন জগতে গিয়ে পাগল হয়? পাগল তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে। এই পাগল তত্ত্ব জানবার আবার আছে অভিপ্রায় গেল। এইবার আর একখানা প্রশ্ন করে যাই, কি হরিলীলামৃত লিখন করলো কে? তারক গোসাই। তাহলে হরিলীলামৃত লিখন করার ফলে বলো দেখি আমার ধারে তুমি আবার একখানা গুরুচাঁদ চরিত্র সুধা লিখলে কি কারণ? সেখানে গুরুচাঁদকে ভগবান বললে, ওখানে তারক গোসাইকে ভগবান, হরিচাঁদ ঠাকুরকে ভগবান বলল হরিলীলামৃতের পাতায়, তাতে আমার আপত্তি নাই। তার পুত্র আমি টানি সেই সূত্র, কোন অনুযায়ী ভগবান হয়? আবার কি কয়? গুরুচাঁদ ঠাকুরকে বাবা কয়, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, এইভাবে ধ্বনি দেয়, যাই না? তাহলে এদিকে বাবাও বাবা, তার পুত্র বাবা। একজন বলেছিল, সন্ধ্যে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। তাই এখানে দেখি বাবার গোষ্ঠী। তাহলে কোন জগতে গিয়ে সে বাবা বটে হবে? পাগল তুমি আমার কথা নেবে, এইটার একটু পরিষ্কার জবাব দিয়ে যাবে। গেল। আর একখানা প্রশ্ন করে যাই, কি রামচন্দ্র এসেছিল, যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে গেল। তারপরে কিন্তু কৃষ্ণচন্দ্র এলো, কথা মিথ্যা নয়, তারও যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল। তারপরে এলো রসের গোড়া রায়, ত্যাগের ধর্ম শিখায় শ্রেয় গেলাম ভ্যাসাজ জ্ঞানাং বিশিষ্যতে ধ্যানাস্তাগাস্তাগাচ্ছন্তির অন্তরম। ধ্যানের উপরে, ত্যাগের উপরে আর কিছু নাই। তাহলে যা যা প্রয়োজন ছিল পূর্ববর্তী অবতাররা সব দিয়ে গেল, এমন কোনটুকু বাকি ছিল যা পূর্ণ করতে এলো আমার হরি কিরৎসাই? পাগল তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে। এই হরিচাঁদ এসে নতুন কি দিল তার জবাব চাই, পরিষ্কার। আচ্ছা, ছোট্ট একটা গল্প বলি। কি আমি যেভাবে সংক্ষিপ্ত করে প্রশ্ন করলাম, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যায় না। কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের গুদাম আছে, পাটের ব্যবসা করে। তো ওই ছেলেটা যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন চিঠি লেখে। আর চিঠি কি বড় বড় চিঠি, 7-8 পাতা,
পূজনীয় বাবা, তুমি কেমন আছো? মা কেমন আছে? পাড়ার সবাই কেমন আছে? অঞ্চলের সবাই কেমন আছে? আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা দিছে, তারপরে কয় কেজি দুধ হতে পারে, এখনো দুধে লাল কাটলো না, কয় কেজি দুধ হতে পারে। শেষে লিখে আমার টাকার প্রয়োজন, কয় এই কথাটা বললেই তো হয়ে যায়, খালি খালি এত বাটা লিখলি কেন? একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, তাই একটু বড় করে চিঠি লিখি, তাই আমার বাবার পড়ার টাইম হয় না। অন্তরে আসে ভাবো আজকে সংক্ষিপ্ত এমন লিখবো বাবারও বোঝার কাজে নাই। ছোট্ট একটি কাগজ ধরে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরিয়ে গেছে, ছেলের তো একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট্ট করে লিখেছে। খুলিয়ে দেখে, ওরে মশাই, কাজ সারা। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, আমার বুদ্ধিও চোখা। এই তোরে আমি জন্মাইছি, তুই আমারে জন্মাস নাই, আমিও জবাব দেবো ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। তাই ছেলে কি লিখেছিল, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এখন উনি যদি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তখন তো আমার ধরবে কাপ, উনার যা জবাবে সাপ। এই জন্যে পাগল চরণ ধরে করি মানা, এই সংক্ষিপ্ত প্রশ্ন করলাম, সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেয়ে না। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে। অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারার প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছা হয়েছে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? সেই অনন্তের প্রান্তে, অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? সেই অনন্তের প্রান্তে, তোমরা কে পেরেছ তার জানতে, কে পেরেছ তার
মনের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত। আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পান্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চয়। প্রথম প্রশ্ন করেছি আজি সবার ঠাই, পাগল আমি তোমার কাছে জানিবার চাই। মতুয়ার বাজারে পাগল দেখা যায়, কোন জগতে গিয়ে তারা পাগল বটে হয়? কোন তত্ত্বের দ্বারাই তারা পাগল বটে হলো? পাগল তত্ত্ব ব্যাখ্যা করে আজ তুমি বলো না। জমিতে যদি একবার জাল হয়ে যায়, এ জগতে পাগল হয়ে ঘুরিয়া বেড়ায়। আবার এ জগতে যারবা বউ হারাইয়ে গেছে, তার প্রমাণ দিয়ে গেলাম আজ সবার কাছে। বউয়ের জন্য এ জগতে পাগল বটে হয়, ট্রেন ডিস্টার্ব হয়েছে ঘুরিয়া বেড়ায়। মেডিকেল সায়েন্সের কথা বললাম সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন। মতুয়ার বাজারে পাগল যারা কোন জগতে পাগল হলো? পাগল তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো। হলিল অমৃত যখন রচনা করিল, তারও কোষাই করেছিল বললাম সভা কল। সেখানে হরিচাঁদকে ভগবান বলে, সেই কথা বলে গেলাম আজি সভা তলে। আরেকখানা গুরুচাঁদ চরিত্র সুধা করিলে লিখন, সেই কথা বলে গেলাম সবারই সদন। এর বাকি প্রয়োজন ছিল জানিবারে চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার ঠাই। গুরুচাঁদ কোন গুণে বাবা বটে হলো? ওই বাবা তত্ত্ব সবার মাঝে তুমি খুলে বলো। কোন জগতে গিয়ে বাপ বেটা একসঙ্গে ভগবান হয়? ভগবান তত্ত্বই আমার জানতে অভিপ্রায়। আরেকখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চয়। পূর্ববর্তী অবতার যারা ছিল বটে ভাই, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। তারপরে হরিচাঁদ হলো মিথ্যা বলি নাই, কোনটুকু দিয়ে গেল জানিবারে চাই। ওই নৌকানিকে দিল তাই আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই করে। প্রশ্ন করতে বেশ বলা নেই প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের চরণে পুনতি জানাই, তাহার যা ইচ্ছা মতো করে জানতাই। গুরু যদি কান্নারি হয়ে বসে করে নাই, ভাঙাতরি হলে তার বাড়ি উঠে যায়। উঠুক না তোমার ঢুকারি, ভাঙাতরি হলে তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার বুধ ভাবগারি করবো সমান। এতে কাছে আছে আমার ভক্তগণ, আমার বন্দনা করে যাই সবার করো। তুমি দেবে আমার ছিঁড়ে এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল।